বিশেষ করে বর্তমান জামানায় একটা মুসলমানও যদি বিবেক থাকে তো মানলেন, না মানলেও আমরা তো বলছি, আল্লাহর কাছে বলতে পারবো যে মাওলা চিৎকার করে বলছি, মাইক দিয়া বলছি, 20টা হরন লাগাইয়া আল্লাহ আপনার বান্দাদেরকে চিৎকারে বলছি যে এই এক জামানা, যেই জামানায় সবচেয়ে বড় টেনশন হলো ঈমান টিকায় রাখা। আর কোরআন ছাড়া, মাদ্রাসা ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া, আহলে দিল ছাড়া নিজে ঈমান টিকায় রাখা বহুতই মুশকিল। এজন্য যে মুসলমান তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, কোরআন পড়াইলো না, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন, ওই মা আর ওই বাপ এই সন্তানের মা বাপ না হলেই ভালো ছিল। এই নদীম শাহ হুজুরের বয়ানের মধ্যে আছে 90 বছর পরে বুড়া, হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলছেন 90 বছর পরে বুড়া সেজদা দিয়ে বলছে, মাওলা আজ আমার যৌবন নাই, আমার যৌবন ছিল, শক্তি ছিল, গরম রক্ত ছিল, পকেটে টাকা ছিল, সুন্দরী স্ত্রী ছিল, আমার উপযুক্ত ছেলে মেয়ে ছিল, দল বল জনবল ছিল, আমার ওই কালীন কোনোদিন আপনাকে সেজদা দেই নাই, একটা হুকুম মানি নাই, গুনাহ আর নাফরমানিতে জিন্দেগি ভাসায় দিছি। আজ 90 বছর পরে আমার ছেলেও আমার খবর নেয় না, মেয়েও আমার ফিরে তাকায় না, স্ত্রীও আমার সেবা শুশ্রূষা করে না, গ্রামবাসীও আমার কদর করে না, শরীরেও শক্তি নাই, পকেটেও টাকা নাই, সব হারিয়ে মাওলা আপনার দুয়ারে আমি দুর্ভাগা আসছি মাফ চাইতে। আল্লাহ রাত গভীরে সবাইকে জানায়া বলতেও তো লজ্জা হয় আমি একাকী আসছি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু এ সময়ও যদি আমার বান্দা আসে 90 বছর পরে, কসম বন্ধু আমি ওয়াদা দিলাম ওরে আমি মাফ করে দেব।